Hello guys, I do. Okay. So autocad আমরা ফার্স্টে এসে রেজিস্টারের জন্য নিব একটা সার্কেল। একটা সার্কেল ফাইভ ফাইভ নিলাম। এটাকে আমরা একটু মুভ করে নিই। আমি কল সো দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে কপি করবো। কপি করলাম এন্টার মিডল পয়েন্ট থেকে ফোর্সে 20 আচ্ছা আমরা হচ্ছে একটা ইয়ে নিব দিলাম এন্টার এটাকে আমরা পুরো উপরে করব এন্টার মিডল পয়েন্ট সিলেক্ট করব মিডল পয়েন্ট কত করতে পারি করছে আমরা ওখানে নেব হচ্ছে 4 আচ্ছা এটা আমরা সুন্দর করে সার্কেল নিব আবার সার্কেল টেন রেডিয়াস এটা সিলেক্ট করব এই লাইনটা সিলেক্ট এটা সিলেক্ট করব করছে সার্কেলের মান দিচ্ছে 6 ঠিক আছে 6টা আসলে বেশি ছোট হয়ে যাচ্ছে কোনো দিকে 10 and radius এটা এটা আমাদের করছে 8 দিয়ে দিলাম দেওয়ার পরে আরেকটা সার্কেল সার্কেল নিয়ে আবার 10 and radius এটা 10 and radius করলে দিতে পারে এটা চলে আসছে ঠিক আছে এবার আপনি আরেকটা সার্কেল 10 and radius এইটা এইটা এর মান আপনি দিবেন 10 আচ্ছা এবার সার্কেলটাকে কত মুভ করবেন এন্টার প্রেস করবেন এই কোঅর্ডিনেট করে খুঁজে নেবেন এই মোটামুটি লাগিয়ে গেলে এবার আমরা এটাকে নিব হচ্ছে ট্রিম ট্রিম নিয়ে আবার এন্টার প্রেস করবো তারপরে সিলেকশন করে ডাবল এন্টার প্রেস করবো এটা আসার পরে আমাদের কাছে এটা করা এটা করা এটা করা এটা করা এটা করা এই যে এটা করা এটা করা এটা করা তারপর এটা করা তারপর এটা করা এটা করা এটা করা এটা করা তারপর এরকম আচ্ছা এইসব জিনিস আমরা সিলেক্ট করবো এরকম আমরা ইন্টারফেস করবো স্কেপ দিয়ে এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে ডিলিট এবার ধরুন আমাদের ওভার একটা লাইন নিব এই মিডলে আসবো মিডলে আসার পর ক্লিক করবো না কিন্তু জাস্ট এইভাবে করে বাম আসবো তো আমি আসলে মিডল থেকে এই মিডল লাইন অ্যান্ড লাইন এবার এটা কপি এর মিডল পয়েন্ট থেকে ফোর্সে মান সার্কেল নিচ্ছি সার্কেলটা এখানে এসে পড়ে এটা 10 and 10 রেডিয়াস এটা সিলেক্ট এটা সিলেক্ট সার্কেলের মান ফোর্সে আমরা দিচ্ছি 1 ঠিক আছে একটা লাইন নিব লাইন আমরা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করব তারপরে এরপরে যে আমরা আবার ট্রিম নিব ট্রিম এন্টার এন্টার আবার এইটা কাটতে হবে এটা কাটতে হবে এটা কাটতে হবে এটা কাটতে হবে এটা কাটতে হবে ঠিক আছে এটা আবার এটা আবার এটা আবার এটা আবার এটা আবার এটা আবার লাস্টে কিছু নেই ডিলিট দিতে চাবো কোনো সমস্যা নেই জন্য এটা প্রেস করব স্টেপ কমান্ডটাকে ক্যান্সেল করে এটা আমরা দরকার এটা দিয়ে দিই ঠিক আছে এটা
এটা ডিটেইলস মেমো কি এটা আমরা চলে হবে না এটাকে আমরা কি করতে হবে স্টেপ দিলাম দিয়ে আমরা এবার লিখবো মিরর মিরর দিয়ে আমরা এই দুটো অবজেক্ট সিলেক্ট করব এই দুটো এই দুটো যে ইন্টারফেস ঠিক আছে ইন্টারফেস তো এই যেখানে মিডল পয়েন্ট আছে এখানে ক্লিক করব এরপরে এই যে উত্তরে যাব অথবা নিচে আসবো আসলে এই যে জিনিসটা ঘুরে এনে এইখানে এইখানে ঠিক আছে এখানে বসাবো বসায় একটা ক্লিক দিব এন্টার প্রেস করব এবারে সে আমরা ট্রি লিখব ট্রি এন্টার ক্লিক করে এই যে পাবো অ্যাকচুয়ালি এটা কথা এটা আর এটা এখন দেখো জিনিসটা হচ্ছে আসলে স্টেপ স্টেপ দিয়ে সব কমন ক্যান্সেল করে দেবো আচ্ছা এবার আসবো দেখা সেটা হচ্ছে যে একটা লাইন সেটা হচ্ছে যে লাইনটা এই যে এখান থেকে এই উপরটা থেকে উপরটা না হলে আমরা একটা কাজ করবো অবশ্য এটা হচ্ছে যে আমাদের এই পুরো জিনিসটাকে জয়েন যে আই জয়েন এন্টার দিই এখন এই দেখেন এখানে আসছে 12 অবজেক্টস কনভার্টেড টু 2 পলিলাইন এটাকে আমরা 1 পলিলাইন আমরা আবার এটাকে সিলেক্ট করে আবার জয়েন দিব এই যে দেখেন এখন চলে আসছে 7 সেকেন্ড জয়েন ইন 1 পলিলাইন চলে আসলো ভেরি গুড এবার চেক করতে সেটা আমরা চাইলে এটা দেখো একটা টোটাল একটা অবজেক্ট আছে আমরা একটু চুজ করে ভালো জায়গা এবার আমরা একটা লাইন দিব একটা লাইনটা ফর 7 6 এদিকে দিলাম করছে 10 এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমরা এখান থেকে লাইনটা এক্স্যাক্টলি এখান থেকে একটা লাইন এখান থেকে লাইন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা আমাদের এই বরাবর থাকতে হবে এই লাইনের যে শেষ মাথাটা এই বরাবর থাকতে হবে আর একটু পুরো একদম নিচে নামায় দিয়ে আসি চলে গেল গ্রেটার হয় আচ্ছা এবার এটাকে আমি প্রেস করলাম মোটামুটি এই জায়গাটা কারণ এটাকে আমাদের না কাটলে আমাদের কালারটা বসে যাবে এবার আমরা এটা কপি করব এই করবো প্রেস করবো এখানে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসবো ফোর্সে আমরা ডিসটেন্স দিলাম 1 কালার করে স্কেপ দিব কপি বাটনে আমরা ক্লিক করব কপি দিয়ে এই সিলেক্ট করব এন্টার প্রেস করব এবার আমাদের মূল যেখানে যেতে চাই সেখানে কালার এখানে একটা এখানে স্কেপ দিয়ে ক্যান্সেল করে এবার আমরা রিভলভ করার জন্য এই এক্সকিউটের নিচে যাব যে এখানে রিভলভ তৈরি করতে আমরা এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে লিখব এন্টার করার পরে আমরা এই যে এইটার অ্যাক্সেস রিভলভ করব তো এখানে একটা ক্লিক করব ক্লিক করে একটু দূরে নিব এখানে ক্লিক করে একটু দূরে নিব এখানে ক্লিক করব ক্লিক করার পরে মাউস কার্সারটা এইভাবে নিচে নামাবো নিচে নামাই লিখব 360 এন্টার এই যে আমার রেজিস্টারটা 360 ডিগ্রি করে আমি যদি এখন ইয়ে দেই ওয়েস্টিং দিয়ে দেখতে ঠিক আছে ওকে টুডে ওয়াইফাই চলে গেল এবার আমার কাটার নাম হচ্ছে স্লাইস এন্টার প্রেস করলাম প্রেস করে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এন্টার দিব তারপরে এই সরি স্লাইস নেওয়ার পর এইটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এন্টার দিতে হবে স্লাইস সিলেক্ট করলাম যেটাকে আমি স্লাইস করব সেটাকে সিলেক্ট করব এবার এন্টার দিব এবার এই পয়েন্ট টু পয়েন্ট আমাকে দিতে হবে এই পয়েন্ট দিলে এই যে রেজিস্টারটা কেটে গেল আবার এন্টার প্রেস এই রেজিস্টারটাকে আমি সিলেক্ট করলাম আবার এন্টার প্রেস করতে হবে আবার এখানে ক্লিক করে এখানে এন্টার ওকে ঠিক সেভাবে আবার প্রেস করতে হবে তোমাকে এই রেজিস্টারটাকে সিলেক্ট করতে হবে আবার প্রেস করতে হবে আর এখানে এন্টার আবার এটা
রেজিস্টারটা সিলেক্ট করতে হবে, আবার একটা, তারপর আবার একটু ক্লিক, আবার একটু ক্লিক, এই যে আমার স্লাইড হয়ে গেল। আবার এই যে আমি রেজিস্টারটা সিলেক্ট করলাম, এটি প্রেস করলাম, এটি ক্লিক, এখানে ক্লিক, এন্টার। আবার আমাকে এটি প্রেস করতে হবে, রেজিস্টারটা সিলেক্ট করতে হবে, আবার এন্টারে ক্লিক, আর এটা মার্ক আসবে, আবার আবার এন্টারে প্রেস করতে হবে, আমাকে রেজিস্টার সিলেক্ট করতে হবে, দেন এন্টারে প্রেস, দেন আবার এখানে এসে আমাকে এটা করতে হবে। কেন? আচ্ছা, আবার এন্টার প্রেস করতে হবে, এই যে সিলেক্ট স্লাইস অবজেক্ট, এন্টার, এখানে আমার, এখানে আমার, এন্টার। আবার আমাকে প্রেস করে সিলেক্ট অবজেক্ট করতে হবে, দেন এন্টার প্রেস করতে হবে, দেন এখানে, এখানে, এই যে আমার স্লাইস হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এক্সপ্রেস করতে হবে, এখানে ক্লিক, এখানে ক্লিক, এন্টার। আচ্ছা, এবার আমার সবগুলো স্লাইস হয়ে গেছে। স্লাইস হয়ে যাওয়ার পর এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। ওকে, ওকে। এখন আমাকে এই সাইডে একটা বৃত্ত আছে। তো এই বৃত্তটা আসলে কোন সাইডে? টপের অপোজিট সাইডে। তো আমি যে কার্সর আনলাম, এনে আমি এটার সাইডে একটা ক্লিক করলাম, লেফট আসলো। এবার এখান থেকে ওয়ার্ডটাকে ক্লিক করে আমি লেফটে নিলাম, এখানে আমি জুম, তারপর আমি একটা সার্কেল, ঠিক আছে, সার্কেলটা আমি যে মিডলে আসবো, তো মিডল পয়েন্ট একটু ছবি দেখা যাবে, মাউস একটু ঘুরে দেবো, যদি কোনো কারণে মিডল পয়েন্ট না পান, সেই ক্ষেত্রে আপনি এখানে আসতে চলে এসে দেখবেন সেন্টারে ক্লিক করতে হবে, সেন্টার দিয়ে আবার এই সার্কেল, এই দেখুন আসছে, ঠিক তো ঝামেলা হয়ে গেছে। এই নিয়ে এই যে আসছে সেন্টার, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে ওটা থেকে একটু ছোট হবে, ছোট ফোর্সের নিলাম হচ্ছে 0.9, ওটা 1 আছে, আমি 0.9 ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে আমার কাজ হচ্ছে এটাকে ঘুরে তার জন্য হচ্ছে আবার এখানে ওয়ার্ল্ড ভিউ দিতে হবে, এখানে এটা দিয়ে দিতে হবে। আমি জুম করব, জুম করার পরে এখানে হবে এক্সট্রুড কমান্ড, এক্সট্রুড কমান্ড নিলাম, তারপরে এই সার্কেলটা যেটা আমরা একটু আগে তৈরি করব, এটা কিন্তু সিঙ্গেল সার্কেল না, এটাকে যখন সিলেক্ট করব তখন আমার রেজিস্টারের একটা বড় অংশ সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে আমার সিলেক্ট করতে হবে, নিতে হবে যে ভিতরের সার্কেলটা, ভিতরের সার্কেলটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এন্টার প্রেস করব, এন্টার প্রেস করার পরে এখানে অপশন আছে হচ্ছে এক্সপ্রেশন, টেপার, পাথ, ডিরেকশন, আমাকে পাথ সিলেক্ট করে আমি এই যে এটার উপর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আসলে জিনিসটা এরকম আসতেছে, এটার পিছনে কারণ হচ্ছে যে আমি বলতেছি একটু ছোট একটা জিনিসের মধ্যে ক্রেডিট করবে, আগে ওই জিনিসটা সার্কেল বানানো আছে, সার্কেল বানানো থাকবে, এই যে আমাদের সার্কেল, আমরা একটু ছোট যে কাজটা করবো সিলেক্টে থাকতেছে, আমরা সিলেক্ট এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করতে পারি, এই যে সিলেক্ট যখন এন্টার নিব, রেডিয়াস আমাদের কত, 2 দিলাম, এন্টার, এটা ক্লিক, এটা ক্লিক, এই যে এটা ঘুরে গেছে, দেখা গেছে, ঠিক আছে। সো এটা আমাদের এতে করতে হবে। এখন আমরা এই যে এক্সট্রুড কমান্ডটা নিব, এক্সট্রুড কমান্ডটা নিয়ে এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এন্টার, এন্টারের পরে আমাদের পাথ দিতে হবে, পাথ নিলাম, এইটা হচ্ছে আমার, ও আরেকটা ভুল হয়ে গেছে, সরি, সেটা এক্সট্রুড এটা করার আগে কাজ কমপ্লিট সেটা হচ্ছে যে আমাকে এইগুলো জয়েন করতে হবে, এই তিনটা জিনিসের জয়েন, তিনটা জিনিস সিলেক্ট করলাম, যে লাইন তিনটা সিলেক্ট লিখবো জাস্ট জয়েন, এই যে তিনটা অবজেক্ট কনভার্টেড, থ্রি অবজেক্টস কনভার্টেড ইনটু ওয়ান পলিগন, এই আমার এখানে এটা ওয়ান পলিগন হয়ে গেছে। এবার আমি এক্সট্রুড কমান্ড দিলে এটা এক্সট্রুড দিলাম, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এন্টার প্রেস করব, এখানে বলছে পাথ, এই যে আমার পাথ, এই যে দিলাম, এই যে হয়ে গেছে। আমি যখন এটাকে ডিলিট থেকে দেব, এইবার হচ্ছে আমার এই পাশে ইয়াটা আমরা এটাকে এত কষ্ট করে কাটাতে হবে, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে লিখব মিরর, মিরর দিলাম, মিরর দেওয়ার পরে এই সেন্টারে যাব,
সেন্টার থেকে যে নিচে একটু সেন্টারে ক্লিক করার পরে নিচে আসবে। নিচে আসলে এই যে চলে আসবে। এবার আবার এন্টার প্রেস করব। ক্লিক করব। ক্লিক করার পরে এন্টার প্রেস করব। এই যে চলে আসছে। এবার হচ্ছে কালার। সো কালার কোডের জন্য আমরা দিব হচ্ছে আর ম্যাট আর ম্যাটেরিয়ালস। তো আমাদের যদি ওটাকে নিয়ে সেটা হচ্ছে যে আমাদের ফোর্সে এই যে এই অংশটা এই অংশটা এই অংশ এই অংশ এই অংশ এই অংশ রেজিস্টার এই অংশটা ফোর্সে আমাদের একটু কোল্ড টাইপের থাকে ঠিক আছে এইটা থাকতে হচ্ছে আমাদের স্পিড সিলেক্ট আমরা ইয়া লিখতে পারি স্টিল লিখতে পারি এসটি ডাবল লিখলাম ঠিক আছে এন্ড এখানে আমাদের বিভিন্ন স্টিল আমরা দিলাম স্টেনলেস স্টিল ফোর্স স্টেনলেস স্টিল এন্ড আমরা এই পোরশনটাকে দিব ফোর্স ব্ল্যাক ঠিক আছে সো ব্ল্যাক দিলাম দেখলাম ফোর্সে রেড দিব ম্যাজেন্টা কালার এটাকে আমরা দিব রেড রেড দিলাম এটাকে আমরা দিব ফোর্সে ব্লু আমাদের রূপে একটা গ্রিন হয় এই যে গ্রিন এটাকে ফোর্সে আমরা গ্রিন দিব ডার্ক গ্রিন হবে শেষ এটাকে সেভ করবো আমাদের ইনস্টল শেষ সো এটা সে বানানো শেষ যেহেতু এটাকে একটা নিয়ে একটা অবজেক্টে কনভার্ট করতে হবে সেটার জন্য এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এই যে এখানে একটা অপশন আছে সলিড ইউনিয়ন আমরা এটা ক্লিক করলে এটা তখন এই টোটালটা আমাকে সিলেক্ট করে নিতে হবে এটা এখন এটা টোটালটাই আমার সলিড ইউনিয়ন কনভার্ট করতেছে যদি এটা করলে একটু ঝামেলা হয় এটাকে না করতে আবার কন্ট্রোল জেড দিয়ে ফেরত আনলাম আমি এটা করতে পারি কি জয়েন দিতে পারি এটা সিলেক্ট করলাম জয়েন আমার এখন টোটাল জিনিসটা হচ্ছে জয়েন জয়েন না যাবে এটা জয়েন না দিয়ে তো স্টেপ সেভ দিয়ে সেভ ক্লিক করে কম্পিউটারে যে জায়গায় সেভ করতে চাই সেটা সেভ দ্যাটস ইট